This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে সুপার প্রাইম টাইমে শুরু করব আবারও সেই এসআইআর আবহে আত্মহত্যা এবং যে কারণে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এসআইআর এর আতঙ্কে এই মৃত্যু। এবার কোথায়? এবার ভাঙড়ে শ্বশুর বাড়িতে আত্মহত্যা শফিকুল গাজীর। কি বলছে তৃণমূল, কি বলছে পরিবার, সেটাই জানবো। সত্যজিৎ আমাদের রিপোর্টার সরাসরি রয়েছেন। সত্যজিৎ, দেখো এই শফিকুল গাজী তার পরিবার এবং সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক অর্থাৎ ভাঙড়ের তিনি তৃণমূল কংগ্রেসের দায়িত্বে অবজারভার শওকত মোল্লা, তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং পরিবার এবং শওকত মোল্লা প্রত্যেকেই দাবি করছেন যে এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। আমি শওকত মোল্লার সঙ্গে রয়েছেন, শওকত মোল্লার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি তো পরিবারের পাশে গেছিলেন, কি শুনলেন, কি বলছে পরিবার? দেখুন, আমি শফিকুলের ওই স্ত্রীর সঙ্গে কথা বললাম। শফিকুলের স্ত্রী বলল যে আজ কয়েকদিন ও খুব আতঙ্কের মধ্যে আছে, খালি ঘুরে ফিরে বলছে সেই তো আমার কোনো কাগজপত্র নেই, আমি কিভাবে বাঁচবো, আমি তো এখানে আমাদের ধরে নিয়ে চলে যাবে, এখানে এই সমস্ত কথা 2-3 দিন ধরে বলছিল। আজকে সকালে যখন পরিবারের লোকেরা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে যখন বাইরে চলে গেছে, ঠিক সেই সময় গলায় গামছা দিয়ে সুইসাইড করেছে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জানা যাচ্ছে, পাশাপাশি এটা তার শ্বশুর বাড়ি অর্থাৎ উত্তর 24 পরগনায় তার নিজস্ব বাড়ি। সেই সম্পর্কে কিছু জানছেন যে ওখান উত্তর 24 পরগনা বাড়ি, এখানে এসেছিল বা মানসিক কোনো অবসাদ, এই বিষয়গুলো কি আপনারা শুনলেন? না, ও হচ্ছে এখানকার জামাই, ও এখানে জামাই, এখানেই থাকতো, শ্বশুর বাড়িতেই ও থাকতো। ওর বাবার বৈধ কাগজপত্র আছে শুনলাম, যে 2002 সালে ওর বাবা মায়ের উত্তর 24 পরগনা যেখানে বাড়ি ওদের, সেখানে কাগজপত্র আছে, কিন্তু ওর নিজস্ব কোনো জমি জায়গা থেকে শুরু করে কোনো পেপারসপত্র নেই। ফলে একটা হতাশাগ্রস্তর মধ্য দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আসলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই জবাব আগামী দিনে বিজেপিকে দিতে হবে বাংলার মানুষের কাছে। কারণ একদম এই যে মৃত্যুর মিছিল, গতকাল পর্যন্ত ছিল 7, আজকের ফের আরেকজন মারা গেল 8 জন। এই যে চক্রান্ত, বিজেপির যে চক্রান্তর বলি হচ্ছে আজকে সাধারণ মানুষ। আরও কত মায়ের কোল খালি হবে এটা ঠিক জানা নেই। আমরা বাংলার সাধারণ মানুষের কাছে বলবো যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে আশ্বস্ত করেছেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তার বিরুদ্ধে আইনি সহায়তা থেকে শুরু করে সব ধরনের সহায়তা দেবে। তারপরেও অনেক মানুষ শফিকুল গাজীর স্ত্রী কি বলেছেন একবার শুনুন। এর জন্য আতঙ্ক করে আর কি সুইসাইড করেছে। ওই যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই, ভাই বাপ কোনো নেই, আমি কি করে, তোর তো আছে আমার তো নেই, বলে হঠাৎ শুয়ে পড়লো। সকালবেলা বলে চা খেতে গেল, এসে আমি ছাগল বাঁধছি, ও এধারে এসে ওই এসআইয়ের জন্য গামছা দিয়ে, হ্যাঁ, ঘরে দিয়েছে। আগরপাড়া, ইলামবাজার, জামালপুর, রামনগর, কান্দিরপর, এবার ভাঙড় শ্বশুর বাড়িতে শফিকুল গাজীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং আপনারা শুনলেন শওকত মোল্লার বক্তব্য। তিনি বলছেন যে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। আমরা যে ছবিগুলো দেখাচ্ছি একের পর এক খবর, যেখানে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে এই মৃত্যুগুলো অর্থাৎ ইলামবাজার থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন আগরপাড়ার ছবি, আমরা দেখেছি উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, রামনগর, ডানকুনি, তৃণমূলের তরফ থেকে বারংবার বলা হয়েছে তারা অবসাদে আতঙ্কে আত্মঘাতী হয়েছে। আর আজকে ভাঙড়। আমরা তার পরিবারের বক্তব্য অর্থাৎ শফিকুল গাজী যিনি আত্মঘাতী হয়েছে তার স্ত্রীর বক্তব্য শুনছিলাম। তিনি এখানে থাকেন না, এটা তার শ্বশুর বাড়ি। কি কারণে মৃত্যু হয়েছে সেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে এসআইআর আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ এবং সেই কারণেই একের পর এক মৃত্যু। শওকত মোল্লা বললেন কালকে অবধি 7 ছিল, আজকে সংখ্যাটা অর্থাৎ ভাঙড়ের ঘটনা নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে, এটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। এবং তিনি এটাও বললেন সবশেষে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তাহলে এতগুলো মৃত্যু কেন হচ্ছে? তৃণমূলের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে মানুষ আতঙ্কে ভুগছে এবং এই আতঙ্কের পিছনে যেটা কারণ সেটা হলো বিজেপি। রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, এই যে খবর ভাঙড়ে শফিকুল গাজী যিনি আত্মঘাতী হয়েছেন, তৃণমূলের তরফ থেকে শওকত মোল্লা বলছেন এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে এবং একের পর এক সাধারণ মানুষের, নিরীহ মানুষের প্রাণ চলে যাচ্ছে এসআইআর আতঙ্কে।
দেখুন, তৃণমূল শুধু ওৎপেতে রয়েছে কে কোথায় মোড়ে, মানে অদ্ভুত। এসআইআর তৃণমূলের অবস্থা এত খারাপ করে দিয়েছে, এখন মৃতদেহের রাজনীতি করতে হচ্ছে তৃণমূলকে, শুধু খবর রাখতে হচ্ছে কে কোথায় মরে, আর সেখানে একটা এসআইআর বোর্ড নিয়ে পৌঁছে যাওয়া। এই হচ্ছে এখন তৃণমূল নেতাদের কাজ, মানে পার্টির অধঃপতন কোথায় এসে দাঁড়িয়েছে। অতএব আমি মনে করি এই সমস্ত মৃত্যু নিয়ে রাজনীতি করে লাভ নেই। মানুষ বুঝে গেছে এরা প্রত্যেকেই নিজের নিজের পারিবারিক নানান কারণে এরা মারা গিয়েছে। এদের মৃত্যুর কারণ সম্পূর্ণ আলাদা, বাড়ির লোকও সেটা বলেছে এক এক সময়, কিন্তু দেখা যাচ্ছে এরা তখন গিয়ে ওই বাড়ির লোকের কথাবার্তাকে চাপা দিয়ে এসআইআর লাগিয়ে দিয়েছে। সেই কারণে বাড়ির লোকও ভয়ে, তৃণমূলের গুন্ডাদের ভয়ে ওই আবহাওয়ায় আর কিছু এক্সট্রা বলতে সাহস পাচ্ছে না। অতএব আমি মনে করি এই সমস্ত ন্যারেটিভ তৈরি করে। বুঝতে পারছি রাহুল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। গতকাল তৃণমূলের যে মেগা র্যালি ছিল, সেই র্যালি শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এসআইআর আতঙ্কে যে কজনের মৃত্যু হয়েছে তাদের শহীদ বলে প্রসঙ্গ বলেছিলেন। আপনাদের শোনাবো কি বলেছেন। বিগত 7 দিনে বিজেপির সহকারী সংস্থা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা ঘোষণা করা এসআইআর, সেই এসআইআর ঘোষণা করার পরে গত 7 দিনে আমরা যে সমস্ত সহনাগরিকদের হারিয়েছি তাদের পরিবারের, সেই শহীদ পরিবারের সদস্যরাও সভামঞ্চে রয়েছেন। এদিকে 2002 এর ভোটার লিস্টে নাম নেই বলে হইচই ফেলে দেওয়া এক তৃণমূল কাউন্সিলর, তার নাম খুঁজে দিল তৃণমূল সিপিআইএম। এমনটাই জানা যাচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে যে তার নাম সেখানে রয়েছে, 2002 এর সেই ভোটার তালিকায় রয়েছে। বারুইপুরের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস ভদ্র, তার বিরুদ্ধে এবার মিথ্যাচারের রাজনীতির অভিযোগ করছে বিজেপি। এসআইআর নিয়ে ভয়ের রাজনীতি করছে তৃণমূল, কটাক্ষ বামেদেরও। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। সাধারণ মানুষের সমস্যা দেখতে গিয়েই দেখি আমার যখন নিজের নামটা দেখতে খুঁজছি তখন আমার নিজের নামটাই নেই। এখন যেটা সরকারি নিয়ম অনুযায়ী আমার নামটাকে আবার তুলতে হবে। এটাকে কিভাবে দেখতে? এটা রাজনৈতিক চক্রান্ত। এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে। আমার এই তো অংশ দেখতে দেখতে অন্য অংশও দেখছি অর্ধেক মানুষেরই নাম নেই। এখন পর্যন্ত যা আমরা স্কুটিনি করি শখানেকের ওপর নাম বাতিল লিস্টে আছে। পোর্টালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 2002 সালের এই অংশ নাম্বার 35-এ 655 জল করছেন নাম ওনার। তাহলে হয় মিথ্যাচার করলেন, নাহলে উনি দেখতে পাননি। মানুষকে বিভ্রান্ত করছে, যেমন ওনাদের মাননীয় কলকাতায় মিছিল করে মানুষকে বিভ্রান্ত করছে। আপনাদের একটু দেখাই, এই যে 655 নম্বর সিরিয়ালে তাপস ভদ্র, পিতা শ্যামসুন্দর ভদ্র, এপিক নাম্বার লেখা, অংশ 35, জল করছে তার নাম। আসলে বিষয়টা ওই নয়, বিষয়টা মানুষের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ। 2002 সালের ভোটার লিস্ট কিভাবে দেখতে হবে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের এখনো শেখা উচিত। এসআইআর নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠুভাবে সফল হবে, আমরা আশাবাদী। তৃণমূল কংগ্রেসের এই যে নতুন দুর্নীতি এসআইআর নিয়ে মানুষের মধ্যে, সেটা নষ্ট হবে। আবারও বাংলাদেশি ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে এবার হিঙ্গলগঞ্জে। শ্বশুরের নাম বাবা হিসেবে দেখিয়েছে। শুধুমাত্র এখানে শেষ হয়নি, পশ্চিমবঙ্গে যা যা সরকারি সুবিধা রয়েছে সেগুলোও সে পেয়েছে। এবং তার নাম আপনাদের জানিয়ে রাখবো, রিয়াজুল ইসলাম গাজী। ভোটার লিস্টে কারচুপি ধরা পড়তেই তৃণমূল দায় নিতে অস্বীকার করছে। রিয়াজুল ইসলাম গাজী আপনার স্বামী, বাংলাদেশে কোথায় বাড়ি এনাদের? টাউন শ্রীপুরে বাড়ি। বাংলাদেশে কোথায়? টাউন শ্রীপুরে বাড়ি। ও, তা আপনার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুললো কেন? আমার অনেক বছর আগে এসে বুঝছেন, আমরা আসলি তখন তো ভোটার করিনি, এবারও ভোটার তখন ছিল না। এবার আমার বলতে যে ধরো আমার বাচ্চা কাচ্চা হবে, আমি এখানেই থাকি, আমি যাইনি কোথাও, বুঝলেন। আমি চাই আমার বিয়ে হবারতেই আমি এখানে। আপনাদের মাধ্যম থেকে আমি জানলাম, এর আগেও একটা খবর আপনারা প্রকাশ করেছেন, এটাও আমি জানলাম। তো যেহেতু আমাদের এই বৌনা রামেশ্বর গ্রাম পঞ্চায়েত
বাংলাদেশ সীমান্তে অবস্থিত। তো এখানে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে শাদী করে তারা সংসার যাপন করছেন এবং সেই ক্ষেত্রে হয়তো তাদের শ্বশুরের আশ্রয় নিয়ে তার শ্বশুরের নামকে পিতা ব্যবহার করে ভোটার লিস্টের নামটা তুলেছেন। তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশন তা তদন্ত করুক, তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিক, আমি আশা রাখব।